কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমি তোমাদের জন্য ফ্রি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু যারা বিপিএসসি 4.0 জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে বা বিহারজিকে ফ্রিতে করতে চাইছো তারা কিন্তু গ্রুপে স্টাডি ক্যাম্পাস ফান্ডার 2তে 1টা পুরো ভরে গেছে, 2তে জয়েন করে যাও, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি সেখানে শুরু করব। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের ওটিআর নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মেসেজ এবং ফোন করছো যে স্যার ওটিআর নিয়ে ভিডিও দিন, আর এই ওটিআরটা কি, আর বিপিএসসি 4.0 কি নোটিফিকেশন শুরু হয়ে গেল? তো সেটা নিয়ে আজকে ভিডিওটা, এবং কি করে ওটিআর করতে হবে, এবং ওটিআরটা আসলে কিছুই না। আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলের যেমন যারা পিএসসিতে ফর্ম ফিল আপ করেছিলে যে কোনো পরীক্ষাতে আমরা করি, তো এরকম কোনো ব্যাপার না, কিন্তু একটু একটু ব্যতিক্রম আছে, কারণ এখানে ডিজি লকার থেকে শুরু করে অনেক কিছু টার্ম আসছে এবং অনেক কিছু কাজের ব্যাপার আছে। তো পুরো ভিডিওটাতে অবশ্যই আমি তোমাদেরকে A to Z ইনফরমেশন দেব। যারা বিপিএসসি 4.0 পরীক্ষার জন্য এতদিন থেকে ওয়েট করছিলে, এবং এর আগেরও আমি ভিডিওতে বললাম যে আর কিন্তু ওয়েট নয়, কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ এখন কিন্তু ওরা সক্রিয় হয়ে আছে, এবং সেটাও কাল থেকে যে ওটিআর নিয়ে একটা কন্ট্রোভার্সি বা ওটিআর নিয়ে অনেকজনের কোশ্চেন যে স্যার কি করব, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। একদম আমি যেভাবে ওটিআর করতে হয় সেইভাবে আমি তোমাদেরকে রিয়ালিটিটা দেখাবো। তো দেখো কি ওটিআর কি, যে এক কথায় এটা আমাদের ফর্ম ফিল আপেরই একটা পার্ট। তুমি যদি কেউ বলবে ওটিআরটা আমি আজকে করব না, নোটিফিকেশন আসার পর করব, তখনও করতে হবে, মানে তোমাকে করতেই হবে, সে আজকে করো কালকে করো। বাট আমি বলবো তোমরা হুট করে করবে না, কয়েকদিন ওয়েট করো, এরকম না যে নোটিফিকেশন বেরিয়ে গেলে তুমি আর ওটিআর করতে পারবে না। ততএব এত মানে তাড়াহুড়া করে ভুল ভাল করে কোনো লাভ নেই। তো চলো একটা একটা করে আমরা স্টেপ এবং কি গাইডলাইন দিয়েছে ওটিআর এর সেটা কিন্তু আমরা যাবো। কিন্তু বিপিএসসি কিন্তু ওয়েবসাইটও কিন্তু চেঞ্জ করেছে। এদের ওয়েবসাইট এখন কি হয়েছে জানো, bpsconline.bihar.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইট। এবং দেখতে পাচ্ছ তাদের ইন্টারফেসটাও কিন্তু আলাদা, পুরো আলাদা করে দিয়েছে। এবং দেখো প্রথমেই কিন্তু হেল্পলাইন দিয়ে দিয়েছে। এই যে এতদিন থেকে অনেকজন বলছে স্যার বিপিএসসি ফর্ম ধরে না, করে না, হেল্প করতে মানে হেল্পলাইন কোথায় পাবো, তার ওরা কিন্তু এই নতুন সাইডে একদম দিয়ে দিয়েছে যে 3টা নাম্বার দিয়েছে, এই নাম্বারে তোমরা তার কোনো প্রবলেম হলে ফোন করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই ওয়ার্কিং টাইমে, ওয়ার্কিং ডেজে, যখন তখন নয়। এবং তার সাথে সাথে আমাদের কি কি দিয়েছে সেগুলো আমরা দেখব। এবং দেখতে পাচ্ছ এই যে নিউ রেজিস্ট্রেশন মানে ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটাই হচ্ছে আমাদের ওটিআর, ঠিক আছে। এটা আমরা এতদিন থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে আসছিলাম, যে কেউ এটাকে শর্ট করে কেউ বলছে, কেউ ওটাই ভাবছে যে ওটিআরটা কি জিনিস। তো ওটিআর কিছুই নেই, ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আর আমি বলবো বিপিএসসি ধরে নাও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, এইটা করে নেওয়া মানে বিপিএসসি কিন্তু এক ধাপ তোমাকে আগিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এটার কারণ কি, কারণটা হচ্ছে তোমরা জানো যে বিপিএসসিতে তোমরা একটা হিস্ট্রি থাকবে, যে তুমি এই বছর দিলে, তারপরের বার দিলে কি দিলে না, বা একটা ছেলে কতবার দিল, তার জন্য। এর আগে অন্যান্য পরীক্ষাতে যারা তোমরা এই ইডিওর ফর্ম ফিল আপ করেছিলে বিহারে, তারাও কিন্তু করেছিলে, তাহলে এটাকে হবে কি হবে না, তারা এখনো কিন্তু সেটা ক্লিয়ার বলেনি। তোমরা ওদের ওই আইডিতে একবার করে দেখবে, যদি হয়ে যায় তো হয়ে যায়। তার জন্য আমি বলবো যে এখন ওয়েট করে যাও কয়েকটা দিন, আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেব, এবং কিভাবে করতে হবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বলে দেব। তোমরা যারা আমাকে বিশ্বাস করো তারা ওয়েট করো, 2 দিন 4 দিন ওয়েট করো, আমি তোমাদেরকে ঠিক গাইড করে দেবো যে কি করে ভরতে হবে। এবং চলো আমরা গাইডলাইনে যাই আগে। যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে যে কি করে করবে তোমরা। তাহলে আগে তোমাকে এখানে গাইডলাইনটা একবার ডাউনলোড করে তোমাদেরকে দেখে নেওয়া উচিত, বেশি নেই 18 পেজের মতন আছে। এবং চলো আমরা সেটাই এখন দেখছি, যে তুমি যখন যাবে বিহার পাবলিক বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনে, সেখানে গিয়ে তুমি এইরকম একটা ওয়েবসাইট পাবে, যেটা বিপিএসসি সার্চ করবে কি বিপিএসসি online.bihar.gov.in, এরকম সার্চ করবে, এইরকম আমাদের বারে আসবে। সেই দেখতে পাচ্ছ তোমাদের এরকম আসবে, এরকম ইন্টারফেস খুলবে, যেটা আমার প্রথমে খোলা ছিল। সেখানে তোমাদের দেখতে পাবে যে নিউ রেজিস্ট্রেশন, আমি তোমাদেরকে অলরেডি দেখালাম নিউ রেজিস্ট্রেশন। সেখানে গিয়ে তোমরা কি করবে, যে এই যে নিউ রেজিস্ট্রেশনে যাবে, তারপরে কি হলো রেজিস্ট্রেশন শুরু হলো, এবং সেখানে কি লাগবে সেই ডিটেলসটা তোমাকে দিয়ে দিয়েছে। তোমরা ফর্ম ফিল আপের আগে এই জিনিসগুলো একবার এইটা অবশ্যই পড়বে, পড়ার পর সেই জিনিসগুলো হাতে রেখে, বা একটা আমি তো বলবো একটা পেজের মধ্যে যেভাবে আছে নাম লিখবে, নাম বাবার নাম পাশে লিখবে। কারণ ফর্ম ফিল আপ সময় তুমি নিজে করো বা সাইবার ক্যাফে করো, যেন সাইবার ক্যাফে করলে দাদা মানে এইটুকু বলবো যে সাইবার ক্যাফে কি করছে তুমি দেখবে। যদি বলে দাদা আমার খুব স্পিড, সাইবার ক্যাফের খুব স্পিডে করছে, বলবে দাদা আমার স্পিডে করতে হবে না,
আপনি 10 টাকা 20 টাকা বেশি নিন, কিন্তু আস্তে আস্তে করুন। কারণ তোমাকে হয়তো মানে কি বলবো, আদার স্টেটের জায়গায় বিহার করে দিল, এটা এসসি করে দিল, কারণ আমরা জেনারেলে হব, এই বিভিন্ন ভুলভাল কিন্তু করবে। তার জন্য বলবো, যদি তুমি সাইবার ক্যাফেই করতে হয়, তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি নিজে দেখবে। আর আমি তো বলবো যে নিজে নিজে করাটা অনেক বেটার। তো কি কি লাগবে আগে তোমাকে এখান থেকে দেখে নিতে হবে। তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এরকম তোমাদের ফর্মটা খুলবে। তারপরে তোমাদের চলে যাবে ডিজি লকার। ডিজি লকার যদি তোমার কাছে না থাকে, তাহলে অ্যাকাউন্ট না থাকে, তার আগে তোমাকে ডিজি 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 অ্যাকাউন্ট কিন্তু তোমাকে করে নিতে হবে। এই তোমাদের এই ডিজি লকার আমি কি করে করতে হবে, লগ ইন কি করে তোমাকে সাইন আপ করতে হবে, সেটারও আমি ভিডিও দিয়ে দিব। তো অতএব আজকে তোমাকে করতে হবে না, এরকম কোনো ব্যাপার না যে ফর্ম ফিল আপের আগেই করতে হবে। তো ডিজি লকারে তোমার আগে অ্যাকাউন্ট থাকা দরকার, এটাই হয়ে গেছে একটু আলাদা ব্যতিক্রম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু এই ডিজি লকারে পর্যন্ত এখনো যেতে পারেনি। তো যাই হোক, এরকম ডিজি লকারে তোমাকে তোমার কিছু যে ম্যান্ডেটরি মানে ডকুমেন্টস, সেগুলো কিন্তু ডিজি লকারে রাখতে হবে। তাহলে তোমাকে আর ম্যানুয়ালি তোমাকে আর আপডেট করতে হবে না, ওদের যখন যেটা খুশি তোমার ডিজি লকার থেকে ওরা বিপিএসসি তোমার কাছ থেকে কিন্তু নিয়ে নেবে, তোমাকে বলবেও না, ঠিক আছে। এবং তারপরে কি করতে হবে, তোমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই প্রোফাইল ক্রিয়েট করার প্রসেস দেখতেই পাচ্ছ, 6টা প্রসেস আছে। এত সহজ নয়, আমি তোমরা ওয়েট করবে, আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেবো, ঠিক আছে। তারপরে তোমাদের সেভ করতে হবে, তারপর অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে, তোমাদের অ্যাড্রেস ইনফরমেশন যাবে। তারপরে তোমাদের কি হবে, আদার ইনফরমেশন যেগুলো যেগুলো চাইছে সেগুলো দিতে হবে। তারপরে তোমাকে কি হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। এগুলো দেওয়ার পর তারপরে সেভ করতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাকে দিতে হবে। তার সাথে সাথে যদি ফটো অ্যান্ড সিগনেচার দিতে হবে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম ফটো অ্যান্ড সিগনেচার থাকবে। আর তারপরে হবে আমাদের কি নিউ অ্যাপ্লিকেশন শুরু হবে। তারপরে তোমার ডকুমেন্ট আপলোড হবে, কোথা থেকে, ওই ডিজি লকার থেকে। তারপরে তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়ে আসবে, মানে টাকা কাটানোর ব্যাপার। তারপরে কিন্তু ফাইনালি কিন্তু তোমরা এই সাবমিট করবে। এই এত কিছু করার পর তোমার পুরোপুরি জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে, যেটাকে আমরা ওটিআর বলছি। তো এত সহজ নয়। এবার এটা করা থাকার পর যখন বিপিএসসি ফর্মটা ছাড়বে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট হয়তো মানে কি বলবো, 5-6টা জিনিস মানে চাইবে, সেটা করে দিয়ে তোমার সব ওইখান থেকে নিয়ে নেবে, কারণ তুমি ওটিআর করে নিচ্ছ। এখানেই তোমার যত ঝামেলা এই ওটিআরই, তারপরে আর কিন্তু ঝামেলা নেই। তো চলো আমরা রিয়েল ফর্মটাতে যাচ্ছি, যে রিয়েল ফর্মটা কি আছে সেখান থেকে দেখি একটু কি আছে। সেটা তোমরা এই যাবে, এখানে এই নিউ রেজিস্ট্রেশন যাবে। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পর এরকম তোমাকে কিছু জ্ঞানমূলক কথা বলে দেবে, মানে কি কি করতে হবে, এবং সত্যি মানে কথাগুলো কিন্তু পড়ে করবে। আমি তো বলবো পড়ে করা, কারণ ওই কি আছে আমরা সাধারণত কি করি, সাধারণত কেটে দিই। বাট তারপরে বিপিএসসি কে ফোন করতে ব্যস্ত, স্যারদেরকে ফোন করতে ব্যস্ত, স্যার এটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। তুমি যদি এগুলোকে ভালো করে পড়ো, তাহলে, কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের ফর্ম ফিল আপের কোনো ডেট মেট নেই। তার জন্য এবার ফর্ম কবে আসবে, তাহলে অরিজিনালি আমাদের নোটিফিকেশনটা কবে ছাড়বে, নোটিফিকেশনটা 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পরেও ছাড়তে পারে। এটার আমিও গ্যারান্টি দিতে পারবো না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু পরীক্ষা এগিয়ে এসছে, এটা কিন্তু তোমাদেরকে ভাবার বিষয় আছে। তো যাই হোক, এটা বন্ধ করে তারপরে তোমাকে দেখতে পাচ্ছ কি চাইছে এখানে, তোমাকে ইমেল চাইবে, ইমেলে ওটিপি যাবে, মোবাইল নাম্বার চাইবে, মোবাইলে তোমার ওটিপি যাবে, ঠিক আছে। তারপরে দিকে নিউ পাসওয়ার্ডটাও তোমার ছোট হাতের বড় হাতের, তারপরে তোমার স্পেশাল ক্যারেক্টার থেকে শুরু করে সবকিছু দিতে হবে। ফাদার নেম দিতে হবে, দেখো ফাদার নেম বলে দিয়েছে, এবং নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, যেগুলো তোমার মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে আছে, আধার কার্ডের সাথে আছে, সেগুলো যেন ম্যাচ করে, সেই জিনিসগুলো দিতে হবে। তাহলে কারো যদি আধার কার্ড যদি এখনো যদি নাম ভুল থাকে, মাধ্যমিকের সার্টিফিকেটে যদি কিছু ভুল থাকে, তাদেরকে বলবো যে এখনই তোমরা ঠিক করে নাও, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের কি ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, আইডি টাইপ দিতে হবে, কি কি আইডি, কোন আইডি দেবে সেটা। তারপর তোমার মাধ্যমিক কোন সালে কমপ্লিট হয়েছিল সেখানে এটা দিবে। তারপর মাধ্যমিক বোর্ড, যেমন আমরা আদার্স স্টেটের কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারিতে আমাদের এটা এইচএসটা আমাদের সেকেন্ডারি এডুকেশন, তাহলে আমাদের কি হবে WBBSE, তাই তো। এটা আমাদের হচ্ছে সংক্ষেপে নামটা লিখবো আমরা। তারপরে আছে কি রোল নাম্বারটা মাধ্যমিকে, তারপরে তোমার এইচএসটা কবে কমপ্লিট হয়েছিল সেটা দিতে। তারপরে হচ্ছে কি তোমার ব্লাড গ্রুপ কি আছে, যদি যে জানো না সে পরীক্ষা করে নাও। তারপরে কি আছে তোমার স্পোর্টসের ফেভারিট স্পোর্টস পার্সন কে, কারণ দেখো এটা কিন্তু কোনো রকম তোমাকে দিতেই হবে। এই জন্য দিতে হবে, কারণটা হলো যে কোনো কারণে তুমি পাসওয়ার্ড ভুলে গেলে, কারণ টিআরই 4 এর পরীক্ষা দিলে তুমি দিবে আবার তুমি, তখন তোমার মনে হলো যে আমি তো ভুলে গেছি, তখন তোমার কিছু মনে না থাকলো এই কোশ্চেনগুলো তোমাকে হেল্প করবে তোমার প্রোফাইলটাকে খোঁজার জন্য। তারপরে এগ্রি করে তারপরে তোমাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে। এগুলো করার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখন হয়নি, এটা করার পর আরো স্টেপ আসবে। তারপরে তোমাকে কিন্তু হোমে গিয়ে লগ ইন করতে হবে, তারপরে তোমাকে হোমে গিয়ে আবার লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এইরকম করে করে আমাদের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে। তাহলে তোমরা বুঝে গেছো যে এই মুহূর্তে কিন্তু আমাদের নোটিফিকেশন না আসলেও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে।
আমি বলবো এটাকে ফর্ম ফিল আপের একটা পার্ট, কারণ যখন অরিজিনাল ফর্ম ফিল আপ হবে সে সময় আর এত কিছু ডেটা চাইবেই না। তো আমি তোমাদেরকে ডিজি লকার কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয়, কিভাবে তোমার ডকুমেন্টস গুলো রাখতে হবে, কি কি রাখতে হবে, প্রত্যেকটা আমি ভিডিও দিয়ে দেবো। কারণ আমি 2 বছর থেকে তোমাদেরকে যে এইভাবে মানে যেভাবে আমি পড়াচ্ছি, তা তাদের আমার এইটুকু দায়িত্ব আছে যে তোমাদের ফর্ম ফিল আপটা যেন কোনো রকম ভুল না হয়। কিন্তু তোমরা এই দয়া করে এইটুকু বলবো যে হুট করে আজকে শুনেই বাহাদুরি করে বসে বসে যেও না করতে, ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো। আমি বলবো না যে তুমি একদম নোটিফিকেশন বেরোবে তারপরে করবে, তাহলে কয়েকদিন ওয়েট করো, কি করতে হবে আমি তোমাকে বলে দেবো। এবার কথা হলো যে এগুলো করা, এগুলো কিন্তু বেরিয়ে গেছে, এগুলো কিন্তু শুরু, কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি, মানে কি বলবো, এত তাড়াতাড়ি হবে তুমি ইমাজিন করতে পারবে না। তার জন্য বলছি তোমাদের যদি চাকরিটা পেতে হয়, তোমরা এতদিন থেকে ওয়েট করে আছো যে কবে হবে বিপিএসসি, কবে বিপিএসসি হবে, এখন কিন্তু বিপিএসসি হওয়ার দিকে চলে যাচ্ছে। তাহলে তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এখন কিন্তু আর বসে থেকো না, কারণ কারণ এখন থেকে যদি পড়াশোনাটা না শুরু করো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। আর কেউ যদি জেনারেল পেপার পড়তে চাও তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে যদি তুমি থাকো আর বিহারে যদি বিপিএসসিতে পাস করতে চাও, আমি বলছি যে আমি যে বাংলায় এসসিআরটি এনসিআরটি বাংলায় এত পাতি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বোঝাই, তাহলে কিন্তু তোমার কিন্তু পাস করার চান্সটা অনেক হাই হয়ে যাবে। আমি বলছি না যে তোমরা বাড়িতে পড়ে করতে পারবে না, বাড়িতে পড়া আর আমাদের কাছে গাইড নেওয়ার মধ্যে কেন অনেকটা তফাৎ আছে, যারা নিয়ে থাকে তারা কিন্তু বুঝতে পারছে। সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হবে আমাদের, 9টা থেকে লাইভ ক্লাস হচ্ছে, 9টা থেকে 10টা 11টা পর্যন্ত, ঠিক আছে? তো যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নাও, এবং কারণ আর কিন্তু সময় নেই। নাম্বারটা কি, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে, ঠিক আছে? নাম্বার 8337093619। আর আমি সবারও জন্য কিন্তু কি করছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু যারা বিপিএসসি 4.0 জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে বা বিহারজিকে ফ্রিতে করতে চাইছো, তারা কিন্তু গ্রুপে স্টাডি ক্যাম্পাস ফান্ডার 2তে 1টা পুরো ভরে গেছে, 2তে জয়েন করে যাও, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি সেখানে শুরু করব। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে, টাটা।